হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরো একটা ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে 9-10 এর যারা আছো তাদের সাথে আমি আলোচনা করছিলাম ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। ট্যাগ কোয়েশ্চেনের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ট্যাগ কোয়েশ্চেনের বেসিক এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। যারা ওই ক্লাসটি করনি এখনই আমাদের পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি করে আসো। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেনের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তাহলে চলো স্টার্ট করি। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমি এখন আলোচনা করব, ঠিক আছে? ওকে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমি চিনবো, এটা আমার প্রথম প্রশ্ন। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় শুরু হবে হয় ভার্ব দ্বারা, নয়তো শুরু হবে লেট দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, হয় ভার্ব দ্বারা শুরু হবে নয়তো লেট দ্বারা শুরু হবে, ঠিক আছে? এবার আমরা একটু দেখি কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন করব। প্রথম সেন্টেন্সটা দেখো, ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক সেন্টেন্সটা শুরু হয়েছে কি দ্বারা? ডু দ্বারা। ডু হলো কি? একটা ভার্ব। ভার্ব দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তার ট্যাগ কোয়েশ্চেন চোখ বন্ধ করে উইল ইউ। কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সের মতো এত সহজ ট্যাগ কোয়েশ্চেন আর কোথাও নাই। যদি ভার্ব দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তার ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ। এবার এটা কোন ভার্ব দ্বারা শুরু হয়েছে? অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটারই করে না। যেই ভার্ব দ্বারা শুরু হোক, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে মানেই তার ট্যাগ কোয়েশ্চেন কি হবে? উইল ইউ। এবার দ্বিতীয়টা দেখো, ডোন্ট ডু ইট। এখানে নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ আছে এটা আমার দেখার কোনো দরকার নাই। আমি দেখছি কি দ্বারা শুরু হয়েছে? ডু দ্বারা, ভার্ব দ্বারা। তাহলে আমি ট্যাগ কোয়েশ্চেন কি বলবো? ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। এর পরেরটা দেখো, প্লিজ হেল্প মি। প্লিজ দ্বারা শুরু হয়েছে। প্লিজ, অলওয়েজ, নেভার এগুলা দ্বারা শুরু হইলে দেখবে এগুলার পরে সবসময় ভার্ব থাকে। প্লিজ, অলওয়েজ, নেভার এগুলার পরে সবসময় ভার্ব থাকে। তার মানে এই যে ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হইলো, হেল্প, এইটা কিন্তু ডু ভার্ব থেকে আলাদা, তাতে করে আমার কিছু যায় আসে না। আমি ট্যাগ কোয়েশ্চেনে কি ব্যবহার করব? অ্যানসার ব্যবহার করব উইল ইউ। কারণ আমি জানি ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তার ট্যাগ কোয়েশ্চেন সব সময় উইল ইউ। এইবার লেট দ্বারা যদি শুরু হয় তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন কি হবে? দেখো, লেট দ্বারা যদি শুরু হয় তাহলে দুই ধরনের ট্যাগ কোয়েশ্চেন হয়। একটা হলো লেটের দুই ধরনের সেন্টেন্স হয়, একটা হলো লেট আস, একটা হলো কি? লেট আস। লেট আসের সংক্ষিপ্ত মিনিং হলো লেটস। যদি লেট আস বা লেটস থাকে, আবারও বলি ভালো করে শুনবা, যদি লেট আস বা লেটস থাকে তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন সব সময় শ্যাল উই। ঠিক আছে? কি বললাম? লেট আস বা লেটস থাকলে তার ট্যাগ কোয়েশ্চেন সব সময় শ্যাল উই। তাই লেট আস এর পরে কি আছে এটা আমার দেখার দরকার নাই। আছে কি? লেট আস, শ্যাল উই। এখানে কি আছে? লেটস। তার মানে ট্যাগ কোয়েশ্চেন হবে কি? ট্যাগ কোয়েশ্চেন হবে শ্যাল উই। ঠিক আছে? শ্যাল উই এরপরে কি আছে দেখার দরকার নাই। কিন্তু যদি লেটের পরে আস ছাড়া অন্য কিছু থাকে, লেট দেম, লেট হিম, লেট করিম, লেট রহিম, লেট ইউ, এইসব যাই থাকুক, আস বাদে যাই থাকবে তার ট্যাগ কোয়েশ্চেন চোখ বন্ধ করে উইল ইউ। কি বললাম? লেটের পরে আস ছাড়া অন্য যাই থাকবে তার ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ। এই দেখো, লেটের পরে দেম আছে, উইল ইউ। লেটের পরে হিম আছে, উইল ইউ। ঠিক আছে? তাইলে আবারও একটু রিপিট করি এক বাক্যে, ঠিক আছে? ভার্ব দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন কি? তার ট্যাগ কোয়েশ্চেন হলো উইল ইউ। লেটের পরে যদি আস থাকে বা লেটস থাকে তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন কি? শ্যাল উই। আর লেটের পরে যদি আস ছাড়া লেট হিম, লেট দেম, লেট দে, যা ইচ্ছা তাই থাক, লেটের পরে আস ছাড়া অন্য কিছু থাকলে তার ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ। আশা করি ইম্পারেটিভের সকল ট্যাগ কোয়েশ্চেন তুমি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ক্লাসে, সেখানে আমরা আলোচনা করব ব্যতিক্রমধর্মী ট্যাগ কোয়েশ্চেন নিয়ে।